গতকাল সন্ধ্যা থেকে ফর্ম ফিল আপ বন্ধ। কেন বন্ধ সেটা কাউকে বলছে না, সবাই অবাক হয়ে গেছে। তারপরে রাত্রেবেলা ওইটা দিয়ে কয়েক লাখ ছেলে মেয়ে তারা হতাশ পাগলের মতো ঘুরছে। একটু মানবিকতা নেই শিক্ষা দপ্তরে। সব মিলিয়ে একটা হচপচ। আমি বলছি কারা বসে আছে এই শিক্ষা দপ্তরে? যার যা পরে হয় ওকে। আমি তো যেভাবে নিয়োগ বিধি করেছি তাতে দুর্নীতিগ্রস্ত যারা আছে তারা তো পেয়ে যাবে। আপনারা ওবিসিটা গোলযোগ পাকালেন, আপনারা হাইকোর্টে বাঁশ খেলেন, সুপ্রিম কোর্টে বাঁশ খেলেন, সুপ্রিম কোর্টে যা হোক করে হাতে পায়ে ধরে গিয়ে বললেন আমরা এটা করে দিচ্ছি 3 মাসের মধ্যে। 3 মাস অতিক্রান্ত, যা করে দিল সেটা রাজ্যপালের সই নেই, অর্থাৎ ঘরে বসে যেমন একটা করে না সেটাই ড্রাফট। তাহলে এটা আইন হলো কি করে? ছাতার মাথা করেছে আর কি। হ্যাঁ, ইধার কা মাল উধার, উধার কা মাল ইধার করে হঠাৎ করে কোথা থেকে মুসলিমদের সব নিয়ে চলে এসেই এই গোলযোগটা করে দিল। 12 লক্ষ ছেলে মেয়ে ভর্তি হতে পারছে না কলেজে। 12 লক্ষ ছেলে মেয়ের উপরে তারা বঞ্চনার শিকার হয়েছে। তারা এর দায় কে? এর দায় কেন্দ্রীয় সরকার, এর দায় বিজেপি, এর দায় সিপিএম, এর দায় কংগ্রেস, এর দায় তৃণমূল সরকারকে নিতে হবে। এর দায় মাননীয় মুখ্যমন্ত্রীকে দায় নিতে হবে। যারা বুঝতেও পারতেন তাদেরকেও তো বঞ্চনা শিকার হতে হবে যদি ওবিসি তুলে দেওয়া হয়। এখানে হিন্দু মুসলমান এই শব্দ দুটো এই আসবে কেন? যারা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে তারা তো এই তালিকায় অন্তর্ভুক্ত হবে নিশ্চয়ই। এটা হচ্ছে না। পরীক্ষা দিতে গেলে তো একটা কনসেন্ট্রেশনের প্রয়োজন হয়। তারা পড়াশোনায় মনোযোগ দেবে নাকি এই কি বিজ্ঞপ্তি বেরোচ্ছে, বিজ্ঞপ্তি চেঞ্জ হচ্ছে প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলা, সেদিকে নজর রাখবে। নমস্কার, বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, গতকাল সন্ধ্যা থেকেই একটা সমস্যা দেখা দিয়েছিল এই এসএসসি 2025 নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরে। আজকে সকাল থেকেই যেটা একেবারে হল্লা মেচে গেছে, দেখা যাচ্ছে যে ওবিসির যে জায়গা ছিল সংরক্ষণ, ওবিসি সংরক্ষণের ফর্ম ফিল আপে যে জায়গা ছিল সেটা হঠাৎ করে উধাও হয়ে গিয়েছে। একটা কনফিউশন তৈরি হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে। আজকে জানবো, কামাল স্যার রয়েছেন, বিষয়টা কি একটু পুরোপুরি ছাত্রদের জন্য তুলে ধরুন। দেখুন, যে ফর্ম ফিল আপ শুরু হলো 16 তারিখ থেকে, জুন বলল শেষ হবে 14 জুলাই। অসুবিধা ছিল না। এবারে তার মাঝেই হয়ে গেল হচ্ছে কি একটা, যেহেতু ওবিসি এ এবং ওবিসি বি এই নিয়ে তো সুপ্রিম কোর্টের যে অর্ডার আছে সেই অর্ডারে বলেছিল 3 মাসের মধ্যে আমরা সব করে দেবো, কিন্তু সেটা কিছুই করেনি। বাংলা বললে ছাতার মাথা করেছে আর কি। হ্যাঁ, ইধার কা মাল উধার, উধার কা মাল ইধার করে একটা ওবিসি এ এবং বি এর একটা যা হোক করে খসড়া তৈরি করে দিয়েছে। সেটা হাইকোর্টে যখন হাইকোর্টে যখন উঠলো, হাইকোর্ট সঙ্গে সঙ্গে সেটাকে বলে দিল যে এটা একটা ড্রাফট করা হচ্ছে, এটা রাজ্যপালের কোনো সই হয়। তাহলে কি করে সেটা আইনে পরিণত হয়? অর্থাৎ সার্ভে নাম্বাম একটা সার্ভে করে, যে অদ্ভুত ব্যাপার, যে 3 মাস আগে ওবিসি এ ছিল সে হঠাৎ হয়ে গেল ওবিসি বি, যে ওবিসি বি ছিল সে হয়ে গেল ওবিসি এ। এখন এখানে আবার বলে দিয়েছে যে 14 জুলাইয়ের আগে যাদের বৈধ সার্টিফিকেট থাকবে তারা অ্যাপ্লাই করতে পারবে। যে ওবিসি এ ছিল তার কাছে বৈধ সার্টিফিকেট ওবিসি এ, সে এখন হয়ে গেছে ওবিসি বি। তাহলে সে কিভাবে ফর্ম ফিল আপ করবে? এবং শুধু 7%, 1993 সাল থেকে 2010-এর আগে পর্যন্ত যে 66টা কাস্ট ছিল ওবিসির, কেবল তারাই বসতে পারবে এবং সেটা 7%। সমস্যা পড়ে গেছে বাদ বাকি 10%, ওবিসি 17%, 10%টা যাবে কোথায়? তাহলে পুরো 100 পয়েন্ট রোস্টার যারা চাকরিজীবী তারা জানে 100 পয়েন্ট রোস্টারের কি অবস্থা হবে। এখন এই অবস্থায় যখন আমি আপনাদের এখানে বলতে শুরু করেছি বা লেখালেখি শুরু করে দিয়েছি, তখন স্কুল সার্ভিস কমিশনের ঘুম ভেঙেছে। অর্থাৎ টেকনিক্যাল জিনিসটুকুও জানে না যে তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে। এবং পরিষ্কার কি বলেছে, তুমি যদি ফর্ম ফিল আপে যদি তোমার কোনো ভুল হয় তুমি রেকটিফিকেশন করতে পারবে না 14 জুলাইয়ের পরে। আবার মাথা নত করে দিয়েছে, দিয়ে কালকের আবার বলে দিয়েছে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। তারপরে কি করলো, এসসি অ্যান্ড এসটি আছে, তারপরে জেনারেল ওবিসি ফবিসি সব একসঙ্গে করেছে, অল ক্যাটাগরি সবাই ফর্ম ফিল আপ করো 500 টাকায়।
এবারে বলে দিয়েছে যে সেটা পরে তোমরা তোমাদের একটা এডিটেড সুযোগ দেওয়া হবে, সেখানে তোমরা এডিট করতে পারবে। আবার কিভাবে বলে দিই, কি খেলা খেলছে এই যুবক যুবতীদের মধ্যে, যদি সুপ্রিম কোর্টের রায় যেটা হবে সেটা কিন্তু মেনে নিতে হবে। অর্থাৎ সুপ্রিম কোর্ট যদি বলে ওবিসি সব সার্টিফিকেট বাতিল, সেটা মেনে নিতে হবে। অর্থাৎ তখন সবাই হয়তো জেনারেলে বসবে। তাহলে সব দিক থেকে অবিচার করছেন, কিন্তু যারা শেষ অবস্থায় এসেছে, শিক্ষিত উচ্চ শিক্ষিতা, মরণের সময় প্রায়, তাদের বলতে গেলে, তাদের সম্মান রেখে বলছি, তাদের জীবনেও ফের আবার হতাশা, তারা চিন্তায় আছে কি করব। তাহলে প্রথম দিন তো ওটা বলে দিতে পারতো, তাহলে তো তারা চিন্তা করতো না। তাহলে প্রথম দিন তাদের কিছু না বলে হঠাৎ ফর্ম ফিল আপ, গতকাল সন্ধ্যা থেকে ফর্ম ফিল আপ বন্ধ। কেন বন্ধ সেটা কাউকে বলছে না, সবাই অবাক হয়ে গেছে। তারপরে রাত্রেবেলা ওইটা দিয়ে দিল যে তোমরা এই ব্যাপার। কিন্তু সবচেয়ে মারাত্মক, আবার বলছি, সুপ্রিম কোর্টের অর্ডারে যদি ওবিসি যা অর্ডার দেবে সেই অর্ডার তোমাদের মানতে হবে। স্যার এখানে আমার একটা প্রশ্ন, সুপ্রিম কোর্ট তো পরিষ্কার বলে দিয়েছিল 2010-এর আগে যে 66টি সম্প্রদায়, তারা গোষ্ঠী, তারা অন্তর্ভুক্ত ছিল, তাদেরকে নিয়ে এই পরীক্ষা কন্ডাক্ট করা যাবে। আমি বলছি ওই 7% ধরে ওবিসি ধরে যদি পরীক্ষার বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হতো, তাহলে তো এত সমস্যা হতো না। তার পাশাপাশি এজ লিমিটের একটা সমস্যা হচ্ছে, যাদের বয়স পেরিয়ে গিয়েছে তারা ফর্ম ফিল আপ করতে পারছে না, যারা বঞ্চিত তাদের কথা বলছি, তারা আবার মামলা করছে, সব মিলিয়ে একটা হচপচ। আমি বলছি কারা বসে আছে এই শিক্ষা দপ্তরে? এখন যারা বসে আছে শিক্ষা দপ্তরে, তাদের বিরুদ্ধে বলার তো আমার কিছু নেই, তাদের কিন্তু বলার কিছু নেই। যেটা আমি টেকনিক্যাল ভুল হিসেবে বুঝতে পারছি, মানে কয়েক লাখ ছেলে মেয়ে তারা হতাশ পাগলের মতো ঘুরছে। একটু মানবিকতা নেই শিক্ষা দপ্তরের, যে এদের দ্রুত একটি বিজ্ঞপ্তি দিয়ে দিই, তোমরা এইভাবে করো। এতদিন পর তাদের বিজ্ঞপ্তিটা দিচ্ছে, তাও তাদের উপরে মৃত্যু খাড়া চলছে। সুপ্রিম কোর্টের অর্ডারের উপরে তোমাদের নির্ভর করবে। তাহলে আপনারা ওবিসিটা গোলযোগ পাকালেন, আপনারা হাইকোর্টে বাঁশ খেলেন, সুপ্রিম কোর্টে বাঁশ খেলেন, সুপ্রিম কোর্টে যা হোক করে হাতে পায়ে ধরে গিয়ে বললেন আমরা এটা করে দিচ্ছি 3 মাসের মধ্যে। 3 মাস অতিক্রান্ত, যা করে দিল সেটা রাজ্যপালের সই নেই, অর্থাৎ ঘরে বসে যেমন একটা করে না, সেটাই ড্রাফট। তাহলে এটা আইন হলো কি করে? সঙ্গে সঙ্গে হাইকোর্টের বিচারপতি বলে দিয়েছে স্টপ, হবে না। 1993 থেকে 2010-এর বামফ্রন্টের সময় যারা করেছেন তারাই কেবল হচ্ছে কে এই পরীক্ষায় বসতে পারবেন। কিন্তু 1993 সালে যারা এটা করেছে তাদের বয়স চলে গেছে, তাদের বয়স প্রায় 45 পার হয়ে গেছে, তাহলে তারা ওবিসিতে আর বসতেই পারবে না। তাহলে কিন্তু যারা বসতেও পারতেন তাদেরকেও তো বঞ্চনা শিকার হতে হবে যদি ওবিসি তুলে দেওয়া হয়। অবশ্যই তারা কি করবে সেটা তো বোঝা যাচ্ছে না। মানে কোন চিন্তা করে সরকার এই সিদ্ধান্তটা নিল বলে আপনার? মানে একটা তুগলকি চিন্তা, আর কিছু নয়। যার যা পারে হয় হোক গে, যার যা পারে হয় হোক গে। আমি তো যেভাবে মানে নিয়োগ বিধি করেছি তাতে দুর্নীতিগ্রস্ত যারা আছে তারা তো পেয়ে যাবে, যেভাবে নিয়োগ বিধি করেছি। কি অদ্ভুত দেখুন, এখনো পর্যন্ত সব নোটিফিকেশন দিচ্ছে, এখনো পর্যন্ত অযোগ্যদের লিস্ট বার করছে না, সেটা সুপ্রিম কোর্টের অর্ডার। অর্থাৎ এর মধ্যে কি ধর্মের কোনো বিষয় আছে? মানে এই যে বাতিল হওয়ার পিছনে দেখুন, যে এ এবং বি, সেখানে দেখা যাচ্ছে, আমি দেখতে পেলাম যে বিতে কিন্তু অনেক বেশি হিন্দু ভাই বোন আছে, আর এতে কিন্তু সংখ্যালঘু সংখ্যা হচ্ছে কে বেশি আছে। এতে মানে এতে বিতে হিন্দু আছে 59 জন, প্রায় এরকমই 58 হতে পারে, আর বিতে, আর এতে হিন্দু আছে 26 জনা, অর্থাৎ প্রায় সমান সমান আর কি। যারা বলছেন মুসলমানরা বেশি এখানে সুযোগ পেয়েছে, ভুল বলছেন। তারা হয়তো এই ওবিসি সম্বন্ধে সম্যক জ্ঞান তাদের নেই, তাই বলছেন। এখানে হিন্দু মুসলিম সবাই বঞ্চিত, তাহলে এখানে মুসলমানরা কিভাবে অগ্রাধিকার পাচ্ছে? সবাই এখানে বঞ্চিত। আমার পরিষ্কার বক্তব্য,
এখানে হিন্দু মুসলমান এই শব্দ দুটো এই আসবে কেন? যারা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে তারা তো এই তালিকায় অন্তর্ভুক্ত হবে নিশ্চয়ই। মানে এটা হচ্ছেটা কি? এরা ইকোনমিক্যালি সোশ্যাল এডুকেশনের যারা থাকবে এর উপরে করতে হবে। সুতরাং এখানে মাননীয় মুখ্যমন্ত্রী 66টা যখন ছিল 1993-তে 12টা মানে কি বলবো 12টা মুসলিমদের মধ্যে 12টা জোন আর কি যারা টাইটেল তারা কেবল ওবিসি ছিল। তারপরে উনি হঠাৎ করে কোথা থেকে মুসলিমদের সব নিয়ে চলে এসেই এই গোলযোগটা করে দিল। 12 লক্ষ ছেলে মেয়ে ভর্তি হতে পারছে না মানে কলেজে, 12 লক্ষ ছেলে মেয়ের উপরে তারা বঞ্চনার শিকার হয়েছে। তারা এর দায় কে? এর দায় কেন্দ্রীয় সরকার, এর দায় বিজেপি, এর দায় সিপিএম, এর দায় কংগ্রেস, এর দায় তৃণমূল সরকারকে নিতে হবে। এর দায় মাননীয় মুখ্যমন্ত্রীকে দায় নিতে হবে, কারণ আপনি সরকারে আছেন। আপনার জন্য তো হাইকোর্ট ক্যান্সেল করেছে, সুপ্রিম কোর্ট ক্যান্সেল, সুপ্রিম কোর্ট আপনাদের 3 মাস সময় দিয়েছে, 3 মাসের মধ্যে কিছু করতে পারলেন না। তাহলে কেন এই শিক্ষিত সম্প্রদায়ের উপরে এত কেন অবিচার? কেন এত অবিচার? এতদিন পরে তারা পরীক্ষা দেবে, পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গিয়ে তারা রাতে ঘুমাচ্ছে না। আমি বলছি পরীক্ষা দিতে গেলে তো একটা কনসেন্ট্রেশনের প্রয়োজন হয়। তারা মানে পড়াশোনায় মনোযোগ দেবে নাকি এই কি বিজ্ঞপ্তি বেরোচ্ছে, বিজ্ঞপ্তি চেঞ্জ হচ্ছে প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলা সেদিকে নজর রাখবে? সবার তো সেটা দেখা সম্ভব নয়। গ্রামে গঞ্জে যারা আছে তাদের নেট স্লো, তাদের নেট খোলেই না। তাহলে তারা কি করবে এই অবস্থায়? তাহলে আপনাকে তো বিজ্ঞপ্তি দিয়ে, বা সবচেয়ে বড় কথা যেটা বামফ্রন্টের সময় ছিল, দেখুন আমি বামফ্রন্টকে কোনোদিন সাপোর্ট করিনি, করবো না। বামফ্রন্টের সময় সঙ্গে সঙ্গেই সন্ধ্যাবেলা সাংবাদিক সম্মেলন করে আম জনতাকে জানিয়ে দিত তোমার এই হয়েছে, এই হয়েছে, এই হয়েছে। তাহলে ওবিসি এ আর বি প্রবলেম হয়ে যাচ্ছে কোর্টে, তাহলে সবাই এখন জেনারেল করো। পরে যদি সুপ্রিম কোর্ট ঠিক রায় দিয়ে দেয় তাহলে যে এ সে এতে যাবে, যে বি সে বিতে যাবে, তোমাদের রেক্টিফিকেশনের সময় দেবো। সুপ্রিম কোর্ট যদি বলে আমি কিছু করতে পারবো না, এইটা বাংলায় বলে দিলে কি হতো? ইংরেজিতে এমন একটা ভাষা, আইনের ভাষা, যেটা অনেকে বুঝতে পারছে না। সুতরাং এইটা পরিষ্কার পরিচ্ছন্ন করার মানসিকতা এই সরকার হারিয়ে ফেলেছে। দেখুন দর্শকদের আমি বলবো যে এই আলোচনা থেকে আমরা সদুত্তর কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, কোনো সমাধান সূত্র বার করতে পারলাম না। এই অবস্থায় শেষ করছি লাইভটা। দেখতে থাকুন বিবিধ নিউজ।